বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম কই মাছের একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি। আমি প্রথমে মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই। এই তো মাছটাকে আমি এক পাশটা হয়ে গেলে এখন উল্টে নিচ্ছি। এপাশ ওপাশ কিছুক্ষণ ভেজে নিব। এই তো মাছটা আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখানে 2 কোষ রসুন নিয়েছি আর 2টা কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি স্বাদমতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচের থেকে কিছুটা কম, মরিচের গুঁড়ো 1 চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এভাবে রান্না করে দেখবেন। এই তো ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি একেবারে দিয়ে দিব। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আলতো করে একটু নেড়ে নিব। এভাবে একবার রান্না করে দেখবেন, যারা কই মাছ পছন্দ করে না তারাও কিন্তু খাবে। এই তো আলতো করে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও উল্টে নিচ্ছি। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন আবারও আলতো করে একটু উল্টে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।